হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ মা, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এখন ফোন করলি? আরে, আমি বাজারে আছি তো। হ্যাঁ। ওই যে কি বলে, তাড়াতাড়ি বলো তো কি করে আলু পরোটা বানায়। ওই বন্ধুরা হচ্ছে বাড়িতে এসছে তো, হ্যাঁ। ওরা বলতেছে আলু পরোটা খাবে। তা তুই এখন কোথায় আছিস? ওই যে বাজারে। আলুর পরোটা করবি? হ্যাঁ, কি করে করে আর কি কি জিনিস কিনতে হবে বলো তো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই 5 মিনিট ওয়েট কর। ঠিক আমিও আছে। আটা মাখছি তো, তো হুম। আমিও ভাবছি তোর কথা শুনে আমারও মনে হলো যে আমিও আলুর পরোটা বানাই। তাহলে দাঁড়া, তুই 5 মিনিট পর আমাকে ফোন কর, আমি তোকে বলে দিচ্ছি। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ আলু নে, বাজারের থেকে কিছু আলু নে, ওই যে লাল আলুটা আছে না, হ্যাঁ। ওই লাল আলুটা নে। কতটুক? এখন তুই কতজন তোদের বাড়ি, তোর বাড়িতে আসছে? 5-6 জন। ও তাহলে 1 কেজির মতন আলু নে। হ্যাঁ, নিলাম। হ্যাঁ, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর হচ্ছে তোর হ্যাঁ এইগুলো, এই কয়টা নে। দাঁড়াও। হ্যাঁ, নিচ্ছিস? হ্যাঁ। তো তারপরে পেঁয়াজ নে, 1/2 কিলো লাগবে না, 250 পেঁয়াজ নে, পেঁয়াজটা 250ও লাগবে না, তো যাই হোক 1 কিলো বেশি আলু। করেই নেই। হ্যাঁ নিয়ে নে বেশি করে, কিন্তু এতগুলো লাগবে না, 1 কিলো আলুও লাগবে না। আর ময়দা আছে? ময়দা নাই। তাহলে ময়দা নিয়ে নে, আর সাদা তেল নিয়ে নে, রিফাইন অয়েল নিয়ে নে। দাঁড়াও। হুম। তো তারপরে বলো। ময়দাটাকে ভালো করে মাখ, ময়ম দিয়ে, চিনি, লবণ আর তেল দিয়ে, রিফাইন অয়েল তেল দিয়ে, মানে সাদা তেল দিয়ে ভালো করে মাখ। মাখার পরে তারপরে ওটাকে আধ ঘন্টার জন্য আর কি কিছু দিয়ে চাপা দিয়ে রাখ, তাহলে কি বলো তো, তাহলে বেশ ভালো হবে, সফট হবে। হুম। তারপরে আলুগুলো কয়েকটা আলু, 1 কেজির মতন ময়দা নে, 1 কেজির মতন ময়দা নে, আর হচ্ছে আলু নে 1/2 কেজি। 1/2 কেজি আলু লাগবে না, তাও নে, তো পরে খাইতে পারবি। আর যেটা বাঁচবে ওটা রেখে দিবি, পরে খাইতে পারবি। আর আলুগুলো ভালো করে কাইটে তারপরে প্রেসারে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নে, 2টা সিটি দে। তারপরে সিটি দেওয়ার পরে তারপরে সেদ্ধ হুম। করে নে। নেওয়ার পরে তারপরে কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কাট, পেঁয়াজ কাটে কিছুটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাট। তারপরে ও হো, ভুলে গেছি, একটা কি? পাশের দোকান থেকে একটা ম্যাগি মশলা নিয়ে নিস। হ্যাঁ। একটা নাকি কয়টা? হ্যাঁ একটাই নিয়ে নে, একটা ম্যাগি মশলা নিয়ে নে। আর হচ্ছে তারপরে কত টাকার? আরে ছোট সাইজের একটা নিয়ে নে না, 5 টাকার, ছোট সাইজের। তো তারপরে হচ্ছে কর, পেঁয়াজগুলো বেশি করে ভালো করে কুচি কুচি করে পেঁয়াজগুলো কাটে, তারপরে একটু সাদা তেলের মধ্যে ভালো করে একটা 2টা শুকনো লঙ্কা ভাজা ভাজা করে পেঁয়াজটা দিয়ে, তার মধ্যে মানে পেঁয়াজটা লাল লাল করে ভাজবি। ভাজার পরে তারপরে হচ্ছে দিবি, তোর হচ্ছে আলুটা দিয়ে দিবি, দেওয়ার পরে ওর মধ্যে লবণ, মিষ্টি আর ম্যাগি মশলাটা দিবি, দিয়ে হুম। ভালো করে ওটাকে আর কি পেস্ট করবি কড়াইয়ের মধ্যে। আর একটু টমেটো কুচি দিয়ে দিবি, বুঝলি? হ্যাঁ। তারপরে একটু টাইম ভালো করে নাড়াচাড়া করে ওটাকে আর কি আম, রান্না করবি আর কি, মানে ভালো করে আর কি, যতক্ষণ অবধি লবণ টবণগুলো ভালো করে না মিশবে, কাঁচা মশলার যতক্ষণ অবধি না গন্ধ হবে, ততক্ষণ অবধি ওই তেলটার মধ্যে আর কি ভাজতে থাকবি। হ্যাঁ। তারপরে তোর ওই সিদ্ধটাকে, আলু মাখাটাকে নামায় রাখবি, নামায় রাখার পরে যে ওই যে তোর যে ময়দাটাকে মাইখে রাখছিলি, আমি তো ময়দা দিয়ে করতেছি না, আমি তো আটা দিয়েই করতেছি। তুই ময়দা দিয়েই, মানে বেশি টেস্ট লাগবে, আটার থেকে না ময়দাটা বেশি টেস্ট লাগে। তো যাই হোক, তারপরে করবি, তারপরে হচ্ছে ময়দাগুলোকে, ময়দার যে মাইখে রাখবি ওটা ভালো করে গোল্লা করে নিবি। গোল্লা করে তারপরে একটু বেলবি, বেলে নিবি, একটু হ্যাঁ। ছোট্ট করে বেলবি, বেলার পরে তারপরে ওর মধ্যে পুরটা, যে আলু মাখার পুরটা, কি কি? আলু মাখার পুরটা ও। ওটা দিয়ে দিবি। দেওয়ার পরে তারপরে আর কি তুই হচ্ছে সুন্দর করে একটু ময়দা নিয়ে নিবি, ময়দা দিয়ে একটু ভালো করে গোল গোল করে বেলবি। চারকোনা করে বেলতে হবে না, গোল করেই বেলবি।
যাতে দেখবি খুব সাবধানে, যাতে যখন পুরটা দিয়ে দিবি আর যখন গোল করবি না তখন ভালো করে পুরটা ভেতরে ঢুকায় সুন্দর করে গোল করবি। তাহলে কি বলতো, তাহলে জিনিসটা বের হবে না, আলু মাখাটা মানে বেলার সময় চতুর্দিকে দিয়ে বের হবে না। তো তারপরে কড়াইটা নিবি, বড় একটা কড়াই নিবি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিবি। হ্যাঁ, প্যান থাকলে প্যান দিবি, আর নাহলে কড়াইয়ে সুবিধা হয়। আচ্ছা, তাহলে প্যান দিয়ে দিবি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিবি, একটু বেশি করে তেল দিবি, বুঝলি? তেল দেওয়ার পরে তারপরে তুই গরম হলে তারপরে আলুর পরোটাগুলো, আলুর মানে রুটিটা যে বেলছিস ওই রুটিটা ছাড়িয়ে দিবি আস্তে করে। তারপরে সুন্দর করে একদম কড়া করে স্টিম কমায় দিয়ে একদম উলট পালট করে ভাজবি। আর এটার মধ্যে কি করবি, কি দিয়ে খাবি? চিকেন নাকি কি? চিকেন? চিকেন বা দেখি কি কিনে আনি। ও, কিনে আনবি? হ্যাঁ, চিকেনই নিয়ে আসিস। চিকেন আমি তো আচার দিয়েই খাবো, কারণ আমার দুপুরে কিছু আর কি নাই, আমরা আচার দিয়েই খাবো। তো তুই চিকেনই আনিস, চিকেন দিয়েই ভাল লাগবে। তারপরে আর কি চিকেন দিয়ে ভালো করে একদম রসিয়ে কষিয়ে খাবি, দেখবি সেই লাগবে। দোকানের আলুর পরোটা ফেল, আমার হাতের আলুর পরোটা যদি তোর বন্ধুদেরকে যদি আমার হাতের আলুর পরোটা খাওয়াতাম না, তাহলে ওরা আমার হাত চাটতো, জানিস তো? হ্যাঁ, একদিন নিয়ে আসবো আমাদের বাড়িতে, তোমার রান্নার কথা খুব বলে। তাই? হ্যাঁ। কোথা থেকে আমার রান্না খাইলো? ওই যে দিছিল না। ও হ্যাঁ হ্যাঁ, এখন তুমি একা একা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই তাহলে একদিন ওদেরকে নিয়ে আসিস, আর ওরা কি খাবে আমাকে বলিস। আমি আগে ফ্রাইড রাইস। ঠিক আছে, ফ্রাইড রাইসের সাথে কি, চিকেন কষা না মাটন কষা? ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খাটবে না রে, ফ্রাইড রাইসের সাথে চিকেন কষাই কাটবে। দেখি ওরা কি বলে, কয়জন তো ওটাই বলছিল আর কয়জন চিকেন কষা বলছিল। ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তাড়াতাড়ি তাহলে করে নে, কেমন হয়েছে আমাকে কিন্তু জানাইস। হ্যাঁ, আর হচ্ছে ভালোই হবে, যেরকমভাবে বললাম ওরকমভাবেই কর। যদি অসুবিধা হয় আমাকে আরেকবার ফোন করে নিস, কেমন? হ্যাঁ হ্যাঁ, ওরা কি চলে আসছে? না, আসবে? দুইজনই আসছে। ও, আর কয়জন? 3 জন? আরো 4-5 জন আছে। ও, তাহলে তো ওদের কি শর্টই পড়ে যাবে নাকি? দেখ, নতুন নতুন তো, দেখ অল্প করেই দেখ, বুঝলি? হ্যাঁ, বললাম তোমাকে না, হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়েছি। আমাকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়েছিস? হ্যাঁ, দাঁড়া দেখি। হ্যাঁ। ও, এটা কি করব? আরে তুমি বলো কোনটা। কেন, আমি কি করব বল? কোনটা ভালো? কবে কিনছিস? কিনি নাই। তাহলে কিনবো। ও, এক কাজ কর তাহলে, হলুদটাই নে। হলুদটা? হ্যাঁ। ঠিক আছে। তা হঠাৎ করে কি করবি এই হলুদটা দিয়ে? আরে না, এমনি। এমনি কেন? এমনি। কোথায় যাবি? আরে এমনি কিনবো। কোথায় যাবি? হলুদটা? হ্যাঁ, হলুদটাই নে, হলুদটাই ভাল লাগবে তোকে, কিন্তু যাবি কোথায় সেটা তো বল। আরে যাবো ঘুরতে একটু। ও, ঘুরতে যাবি? হ্যাঁ। আমি যখন বলি যে পাঞ্জাবি নে পর তখন পড়িস না, এখন তোর পাঞ্জাবি পরার শখ হয়েছে। এখনের ব্যাপার আলাদা। আর এখনের ব্যাপার আবার আলাদা না? ও, ভালো তো। পাঞ্জাবি সাথে কি পরবি? জিন্স পরবি না পায়জামা পরবি? আরে জিন্স পরবি? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হলুদটাই নিয়ে নে, আর ফটো তুলে আমাকে পাঠাইস, কেমন লাগবে তোকে, দেখবো। কে যাবি? আরে বন্ধুরা। ও, বন্ধুরা মিলে? আর নালে এক কাজ কর না, দুইটাই রেখে দে, লালটা হলুদটা দুইটাই রেখে দে। তুই তো পাঞ্জাবি পরতে চাইসই না, আর কত রকম অকেশন থাকে না, তো লালটা কোনো সময় পরবি, কোনো সময় হলুদটা পরবি। তোকে যখন আমি বলি তখন তো তুই পরিস না, এখন আবার তোর বন্ধুদের সাথে মিলে এখন শখ হয়েছে না? ও, ঠিক আছে, পয়সা লাগলে আমাকে বলিস, মানে টাকা লাগলে বলিস, আমি পাঠাই দিব। আর ফটো পরে আমাকে ফটো পাঠাইস কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, চল, অসুবিধা হলে আমাকে ফোন করিস, যদি
মাঝখানে কিছু ভুলে যাস তাহলে আমাকে ঠিক ফোন আছে। করিস। হ্যাঁ হুম, হুম।